5 লাখ টাকা যদি তুমি আইনা দিতে পারো তাহলে এই বাড়িতে থাকতে পারবা, আর যদি টাকা না আইনা দিতে পারো তাহলে সুন্দর করে বাপের বাড়িতে চলে যাবা। ওই 2-4টা হাদিস আমিও জানি, যে স্ত্রী স্বামীর কোনো কথা শুনে না তার কোনো ভেস নাই। কি হইল এমনি টিপে না? এই যে দেখ আমি টিপা দেখ, এই যে এমনি এমনি টিপবি, এমনি এমনি টিপ। মা, বছরে 12টা মাসই যদি তুমি ওদের সাথে এরকম অত্যাচার করো তাহলে কেমন হয় মা? আমি তো শুনছি এই রমজান মাসে একটা মাস অন্তত শয়তানও তার শয়তানি বন্ধ রাখে। বৌমা তোর হাত টিপো কেন? আমি টিপা দিই। আমি তুমি আমাকে মারলা? দেখো, আমি তোমার মায়ের জানাজা পড়াইতে পারবো না, তবে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করো, যদি সে তোমার মায়ের জানাজা পড়াইতে পারে। মুরগি একটা ডিমও পারে নাই। উফ, আমি না তো এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। যাই ওর ঘরের সামনে পরিষ্কার করে দিয়ে আসি। আল্লাহ, ভাবি দেখি আজকে সকাল সকাল উঠে গেছে আমার আগে। যাই ভাবিরে হাতে হাত লাগিয়ে একটু কাজে সাহায্য করি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আজকে নামাজের পর ঘুমাননি আপনি? না, সেহরি খাওয়ার পর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর ঘুমাইনি। ভাবলাম যে আজকে তার ঘুমাইনি, যত কাজকর্ম আছে সেগুলো আমি করি। আর তুমি উঠতে দেরি করলে, তুমি এক কাজ করো, এখানে দাঁড়িয়ে না থেকে আম্মার যদি কোনো কাজের দরকার হয় একটু এগিয়ে যাও না, আম্মা আবার চিল্লাচিল্লি করবে। সমস্যা নেই ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি যেয়ে দেখছি। আর ভাবি কিছু মনে করবেন না, চোখটা লেগে গেছিল তো এই জন্য আজকে সকাল সকাল উঠতে পারি। আরে কোনো সমস্যা নেই, আমি তো বড়, দায়িত্বটা বেশি আমার। আর একটু ঘুমালেও চলতো, সমস্যা নেই, আমি তো তোমাকে ডাকিনি। আর একটা কথা, গতকাল রাত্রে আম্মা তোমার সাথে চিল্লাচিল্লি করলো কেন? আবার শাহেদেরও গলা শুনলাম, কোনো কিছু হয়েছে নাকি? আর বলবেন না ভাবি, মা তো সারাক্ষণই চিল্লাচিল্লি করে, বলে আমার বাবার বাড়ি থেকে যেন আমি টাকা এনে দিই। আচ্ছা ভাবি আপনিই বলেন, আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনার দেওরের নাকি ব্যবসার কাজে অনেক টাকা লাগবে। আচ্ছা কিছুদিন আগেও তো আমি টাকা এনে দিলাম, ব্যবসার লস খেয়ে বসে আছে। এখন যদি আমি আমার বাবাকে আবার বলি টাকা দেওয়ার কথা, তাহলে আমার বাবা কি দিবে বলেন? তুমি শাহেদের সাথে কথা বলতে ওকে বুঝিয়ে বলোনি যে বারবার তো আর একই জায়গা থেকে টাকা এনে দেওয়া সম্ভব না? ও কি বললো? ও কি আমার সাথে রাগারাগি করলো? বুঝিয়ে বললে কি হবে? সে কি বুঝের মানুষ? সে তো তার মায়ের মতোই, সারাক্ষণ আমার সঙ্গে চিল্লাচিল্লি করতেই থাকে। তারা কেউই বুঝতে চায় না। আমাকে বলে দিয়েছে যে আমি যেন আমার বাবার বাড়ি থেকে কালকের মধ্যেই টাকা নিয়ে আসি, যদি না নিয়ে আসি তাহলে কি করবে আমি নিজেও বুঝতে পারছি না। আমি একটা জিনিস বুঝতে পারি না, একই বাড়িতে দুইটা সন্তান, অথচ একজন হয়েছে মাটির মতো আর একজন হয়েছে লোহার মতো। আমার এই সমস্ত কথাবার্তা না মাথায় ঢুকে না, এটা এমন কেন? ভাবি আপনার ভাগ্যটা না সত্যিই অনেক ভালো, আপনি কপাল করে ভাইজানের মতো একজন স্বামী পেয়েছেন। আর আমি কতই না স্বপ্ন দেখেছিলাম। যাই হোক, আমার কপালটাই মনে হয় আল্লাহ এরকম ভাবেই লিখেছে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দেবে। আর একটা কথা, তুমি শাহেদকে একটু আল্লাহর পথে আনার চেষ্টা করো, তাকে বলো নামাজ কালাম পড়ার জন্য, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে ভাবি, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে ভাবি। তো খিদা লাগছে, মানুষে কেমনে রোজা রাখে? আমি রোজা না রাখো কয়বার খাইলাম, তারপরে তো খিদা লাগতেছে কি লিগা? কিছুই ভাল লাগতেছে না। বউগুলা যে কই গেল? ওরা কি বুঝে না যে আমার খিদা লাগছে, আমার কিছু খাইতে দিতে হইব? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আসার সময় হলো না? তোমার কি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই যে আমার খিদা লাগছে, আমার খাওয়ান দিতে হইব? আম্মা আমি সেহারি করার পরে তারপর একটু ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠা দেখলাম বুবু অনেক কাজ কাম করতেছে,
আপনার কি কিছু লাগবো? আপনি কি কিছু খাইছেন? আমি এখনো কিছু খাই নাই, খবর নিতে আইছো? খাইছিলাম 2টা মিষ্টি আর 1 গ্লাস শরবত, আর ওই যে কালকা শাহেদে একটা বার্গার আনছিল, 2টা পিৎজা আনছিল, ওইগুলো খাইছি। শুনো, এইটুকু খাওয়ান কি আমার কিছু হয় না? তুমি দেখছো কয়টা বাজছে? এত কিছু খাওয়ার পরেও আম্মা আপনার পেট ভরে নাই? এখনো আপনার খিদা লাগেই আছে? কি বলতেছো তুমি? এত কিছু কই খাইলাম? সামান্য এইটুকু বার্গার, এইটুকু বুঝে এত কিছু হয়ে গেল না? এই তুমি আমার খাওয়ানোর দিকে নজর দিলে, তুমি একবারও দেখলা না যে সূর্যটা দেখো তো কোথায় উঠছে? এখন কি এইটুকু খাবার হয় আমার? তুমি তো শেরশাইতে একদম গান্ডি পিল্লে গিল্লা খাইছো। আম্মা রাতে যেটা খাইছি সেটা হচ্ছে সেহারি। আমার রোজা রাখতে হলে আমাদের সেহারি খাইতে হয়। এই যে আমরা সারাদিন না খাইছি, সন্ধ্যাবেলা যখন একসঙ্গে ইফতার করব, তারপর আমাদের মন এমনিতেই ভালো থাকবে আর আমাদের শরীরও ভালো থাকবে। তাই আমি বলছিলাম কি, আপনিও যদি কালকে থেকে আমাদের সঙ্গে রোজা রাখতেন, দেখতেন আপনারা এত ঘন ঘন খিদা লাগতো না। কি বলে তুমি? এত হাদিস আমারই শিখান লাগতো না। শুনো, তোমারে বলছিলাম না তো তোমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে আসার জন্য? এটা কি মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই? আম্মা আপনি সবসময় কেন বলেন আমি 5 লাখ টাকা নিয়ে আসবো আমার বাবার বাড়ি থেকে? কয়দিন আগেও তো আপনার ছেলেরা আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না দিছি। আপনার ছেলে কি করছে? টাকাগুলা নিয়ে জুয়া খেললে, মদ খাইয়া, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে উড়াইছে। কই, আপনার ছেলে তো একবারও ডাক দিতে পারেন না। আর 5 লাখ টাকা আমি আমার বাপের বাড়ি থেকে আনতে পারবো না। আইনা দিবা না? 5 লাখ টাকা যদি তুমি আইনা দিতে পারো তাহলে এই বাড়িতে থাকতে পারবা, আর যদি টাকা না আইনা দিতে পারো তাহলে সুন্দর করে বাপের বাড়িতে চলে যাবা। সব মাই চায় তার ছেলে যেন সুখে শান্তিতে সংসার করে। আর আপনি কি চান না আপনার ছেলে ভালো মতো সংসার করুক? হ্যাঁ, আমি চাই তো যে আমার ছেলে সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর তুমি এই বাড়িতে থাকলে না আমার ছেলে কিছুতেই সুখ করতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। সেজন্যই তো তোমারে বললাম যে তোমার বাপের বাড়িতে তুমি চলে যাও। যাও, সুখে শান্তিতে যাও। জ্ঞান দিতে আসে। আমার ছেলের ভালোটা তো আমিই বুঝবো, তুই বুঝবি? হ্যাঁ, আরে কোনো চিন্তা করিস না, আজকে পার্টি হইব। আরে তারা বিশেষ হয়ে যাবো, তারপরে পার্টি করবো, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা, মাল আনার ব্যবস্থা কর। আর কি তারাবি বেড়া? আমি কি নামাজ রোজা করি যে তারাবি করবো? হ্যাঁ, আরে আব্বার কথা শুনে একবার রোজা থেকে আমার শরীরটাই পুরো নষ্ট হয়ে গেছে, পুরো রুগায় গেছি আমি। আর বাবা এই রোজা রমজানের মধ্যে এইসব ঝামেলায় যাবো না, ঠিক আছে? তুই এক কাজ কর, বোতল আনার ব্যবস্থা কর, আমি আসতেছি। আর কি রে, কান্তাছিস কেন? আপনার মা আমারে অনেক কথা শুনাইছে। আপনার মা আমারে কইছে আমি যদি কালকের মধ্যে আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা না আনতে পারি তাহলে এই বাড়ি থেকে নাকি আমার বাই করে দিব। আমারে যা তা কথা শুনায়। আর আপনি আমার কেমন স্বামী? আপনার মা যে আমার এত অত্যাচার করে, কই আপনি তো কোনোদিন একটুও প্রতিবাদ করেন না। আপনি তো আমার হয়ে 2টা কথা কইতেও পারেন। আচ্ছা, মায়ের আমি কি কমু? হ্যাঁ, মা তো আমার ভালো চাই দেখেই তোর এইগুলো করায়, ঠিক আছে? সব মারাই চায় তার সন্তানেরা ভালো থাকুক। আর তুই তো চাস না যে আমি ভালো থাকি। তোর আমি কইতেছি কয়দিন এলো যে বাপের বাড়ি থেকে কয়েক টাকা এনে আমি নতুন করে একটু ব্যবসা বাণিজ্যের চেষ্টা করি না, তার কোনো কায়দা নাই। আইসি আমার কাছে বিচার নিয়ে। এইটা কেমন ভালো যে এই ভালো করতে যে আমার উপর অন্যায় অবিচার হইতেছে? আমি দিনের পর দিন আমার বাবার বাড়ি থেকে টাকা না দিছি, কেন দেই নাই? কয়দিন আগেও তো আপনার টাকাই না দিছি। আপনি কি করছেন? আপনি মদ খাইয়া পার্টি করে সব টাকা উড়াই দিয়েছেন। তখন আপনার ব্যবসার কথা মনে আসছিল না? এখন আপনার নতুন করে মাথায় ভূত চাপছে আমার বাপের বাড়ি থেকে আমি টাকা আনবো, ওই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন। সব টাকা কি মদ খাই শেষ করছি? হ্যাঁ, সব টাকা কি আমি পার্টি করে শেষ করছি? আমি কিছু টাকা ওই যে সুদে লাগাইছিলাম, এই সুদের টাকা লাগাইতে গিয়ে আমি একটু লস খেয়েছি। সবসময় তো লস খাবো না, এইবার টাকা এনে তো এবার একটু ভালো ব্যবসা বাণিজ্য করি। এখন যে আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে এসে ব্যবসা করেন, আমি কেন আমার বাপের বাড়ি থেকে টাকা আনতে যাবো? আমি পারবো না টাকা পয়সা আনতে। মায় আসলে ঠিকই কয়, তুই আমার ভালো চাস না, আমার ভালো চাবি, কিন্তু তোরে একটু উত্তম বাধ্যম দিতে হবো, বুঝছস? তুমি আমার গায়ে হাত দিবা না কইলাম। আমি রোজা রাখছি। ও, মাইন না খাওয়ার একটা আলাদা উচিলা পাইছস। আমি রোজা রাখতে কইলাম। কি শুরু করলি? হ্যাঁ, একটু থাকস না রোজা, গেদের গেলে খাস আর ঘুমাস। হ্যাঁ, বাইরে আড্ডা মারস। আই হানা যে বোমার গায়ে তুই হাত দিতেছ, কারণটা কি আমি একটু জানতে পারি? কেন মারি জানো না? ও আমার স্ত্রী, একটা কথাও শোনে না। যেই কথা কই সেই কথার উপরে কথা শোনায় দেয়। ও, মানে তোর কথার উপরে কথা শোনা দেয়, তাই না? তুই কি খুব ভালো রে? হ্যাঁ,
আমি তো দেখি ওর কোনো দোষ নাই, সব দোষ তোর। কে আমি কি করছি? এখন যদি কইতে দেয় না বৌমার সামনে, লজ্জা পাবি, লজ্জা। শোনো আব্বা, স্বামী স্ত্রীর মধ্যে উগুদা আজারে কথা কইতে এসো না। ওই 2-4টা হাদিস আমিও জানি, যে স্ত্রী স্বামীর কোনো কথা শুনে না তাহার কোনো ভেস নাই। শোন, আমি তোর একটা কথা কইবা জান, এই যে তুই যেগুলো কইরা বেড়াস এগুলোর মধ্যে আবার তোর হাদিসটা নস, এত বড় পাপ করিস না জীবনে। আর যে বউরে পিটাস, এটা কি ঠিক? কোন হাদিস আছে যে বউরে পিটে দিব? আমি একটা জিনিস বুঝি না আব্বা, আমরা যখনই কোনো কিছু করতে হলে তুমি এসে মাঝখানে ঢুকে যাও। আচ্ছা, তুমি আর মা যখন ঝগড়াঝাটি করো তখন কি আমি যাই? আমি ওখানে ঢুকি? তোর মার সাথে কি আমি এই সব খারাপ ব্যবহার করি নাকি? আমি কি এত খারাপ আছিলাম রে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই আল্লাহ রসুলটা চিনি, ভয় করি, নামাজ পড়ি, রোজা রাখি। আর তুই, তোরা তো আমি মানুষই বানাতে পারলাম না। এখন যদি তুই ছোট থাকতি না, তোরা পিটাইতে তারপর শিখাইতাম। বড় হয়ে গেছে তোর ড্যাংড্যাং কইরা, বিয়ে শুধু করে ভালো মাইসে খারাপ করবো, আর তোর গায়ে হাত দিতাম আমি। আব্বা কোন তো, আপনার ছেলে কেন বুঝে না? এই যে রোজার মাস, এই রোজার মাসে রোজা না রেখা, নামাজ না পড়া, যা তা কইরা বেড়ায়, বন্ধু বান্ধবের লগে পার্টিতে সারাক্ষণ মইজা থাকে, আমার একটা কথাও শুনে না, আর যখন তখন আমার গায়ে হাত তুলে। এগুলো কি ঠিক আব্বা? আপনিই কোন। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। তুমি মনে করবা আমার বাবা আছে এই বাড়িতে, আমি পড়াই কি করে না করে সেটা আমি দেখো। বিকেলে রেডি হয়ে থাকিস, তোরে তোর বাপের বাড়ি দিয়ে আমো। দেখলেন আব্বা, আপনার ছেলে কেমন করে কথা শোনা গেল। আমি কি করবো আব্বা কোন? আমি তো কোনো রাস্তা দেখি না, আমি তো শুধু এই বাড়িতে আছি আপনার মুখের দিকে তাকায়। আমি জানি রে মা, আমি জানি আল্লাহ তোর সাথে আছে। 5 ওয়াক্ত নামাজ পড় মা, আল্লাহর কাছে দোয়া কর, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, শাহেদ, এই এদিকে। হ্যাঁ, কই যাস? এরকম লাফাঙ্গা সাজিয়া কই যাইতেছস? কই যাইতেছি? এই যে তোমার কি কাম আছে? এই বন্ধু বান্ধব বলে কাম আছে, যাইতেছি, দরকার আছে। কি করবে? এই রমজান মাস, ফজিলতের মাস, এই মাসে নামাজ পড়বি, রোজা রাখবি, ভালো মতো চলবি। এই মাসেও তুই উল্টাপাল্টা এরকম লাফাঙ্গা বন্ধু বান্ধব নিয়ে চলে লাভ আছে? হ্যাঁ, ভালো হবি না? আচ্ছা, তোমার কি কোনো খায়া কাম নেই? নামাজ কি তুমি একা পড়ো? আর এই দুনিয়ায় কোনো নামাজ পড়ে না? এই কত মানুষের সামনে দেয়, তারা তো এত হাদিস জানে, তুমি এত হাদিস কেন দেও? বিতলামি করস, ধর্ম নিয়ে বিতলামি করস। আচ্ছা, সময় করে পড়ে নি মনে, সময় তো আর যায় নাই, অনেক সময় পড়ে আছে। আচ্ছা, একটা কথা, আমাকে পরিবারে তো সবাই নামাজ পড়ো, তুমি, ভাবি, আমার বউ, আব্বা। আচ্ছা, তোমরা যেহেতু এত নামাজ কালাম পড়ো, এত ইবাদত করো, তোমাকে ধরে কি আমি একটু মাপ টাপ পাবো না? দেখ ভাই, আমাদের উসিলায় তুই মাপ পাবি কিনা তা জানি না, আল্লাহ জানে। কিন্তু তোর জন্য যে আমাদের শাস্তি পাইতে হবে, আমাদের জবাবদিহিতা করতে হবে, এইটা আমি শিওর জানি। কারণ তুই তো আমাদের পরিবারের মানুষ, আমার ছোট ভাই, ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? তোরে শুদ্ধ পথে চলার কথা বলা, নামাজ রোজা করার কথা বলা। বুঝছি ভাই, আমি যদি তোমার সাথে আর 2 মিনিট থাকি না, তুমি আমারে ওয়াশ করে, মানে ব্রেন ওয়াশ করে একবারে বেহেশতে না নিয়ে ছাড়বা না। কিন্তু আমি এখন বেহেশতে যাবো না ভাই, আমার ওই যে অন্য জগতের একটা বেহেশত অপেক্ষা করে যাচ্ছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, তুমি আমার ভাইয়ের কথায় নারাজ হও না, পরে তুমি হেদায়েত দান করো, পরে তুমি দিনের পথে ফিরে আসার সুবুদ্ধি দান করো আল্লাহ। কি হইল? এমনি টিপে না? এই যে দেখ, আমি টিপা দেখ, এই যে এমনি এমনি টিপবি, এমনি এমনি টিপ। তুই কি মনে করছস আমি অন্য শাশুড়ির মতো নরম? আরে না, আমি অনেক গরম, আমি এই বাড়ির বাঘ। ভালো করে টিপ, শরীরে কোনো শক্তিই নাই। কি হইল? না শুনতেছি তুমি বলো বাঘ, এই বাড়ির বাঘ। এই বাঘ হয়ে তো সব শেষ করছো। ওইদিকে পোলা বউরে পিটায়,
এদিকে তুমি বগুড়ার দিয়ে শরীর টিপাও। কে তোমার শরীরে কি ই পড়ছে, জং পড়ছে? দেখে ধারা দিতে আমারই কইবা, আমি দিব না তোমার জাল ধারায়া। শোনো, একদম মুখ সামলায় কথা বলবা। তোমার এই শক্ত হাত দিয়ে আমার এই হাত পা টিপা দিবা, আমি আমার হাত না অপস করতে চাই না। চুপ, একদম চুপ, একটা কথা বলবো না। তোমার অত্যাচারে বউগুলা ঘরে থাকতে পারতেছে না। তুমি তো অত্যাচার করতেছো, তোমার ছোট পোলায় বউর সাথে যে অত্যাচারগুলো করে, মানে মায়ের পিঠ জুলুম অত্যাচার, কেন কারণটা কি? হ্যাঁ, এই সারাদিন রোজা রাখো না, গেদার গেদার খাও আর কোনদার মতন চেয়ারে নিয়ে বসে থাকো, বউগুলার দিয়ে শরীরটি পাও। কে এত আরাম কে? হ্যাঁ, বেশি আরাম যেন না থাকি, আরাম ছাইড়ে দিয়ে ভালো হয়ে যাও। বৌমা যাও, তুমি ভিতরে যাও। না, বৌমা ভিতরে যাবে না। কেন যাবে না? বৌমা এখন আমার হাত পা টিপে দিবে। তাহলে তখন টিপে। এই আমার দিকে তাকা। বৌমা তোর হাত টিপবো কেন? আমি টিপা দিই। আমি? তুমি আমাকে মারলা? এটা তো মারি নাই, কিছুই করি নাই। তোর ফালায় আমার একটা ইচ্ছা ভালো লাগতে পারতাম, তাহলে আমার যদি আশাটা মিটতো। বাবা তুমি বাবা ওই যে কি মানে বউরা বাড়িতে রোজা রাখে, তোমার মা দেখো না রোজা রাখে না, কিছু না, টাইম টু টাইম খায় আর বউগুলার দিয়ে শৈলার টিপায়। মা, বছরের 12টা মাসই যদি তুমি ওদের সাথে এরকম অত্যাচার করো, তাহলে কেমন হয় মা? আমি তো শুনছি এই রমজান মাসে একটা মাস অন্তত শয়তানও তার শয়তানি বন্ধ রাখে। আর তুমি কি ওদেরকে নিজের সন্তানের মতো ভাইবা এই রমজান মাসে ওদেরকে একটু রহম করতে পারো না মা? মা, এই যে রমজান মাস, ফজিলতের মাস, এই মাসে তুমি নিজেও তো রোজা রাখতে পারো। সবার সাথে মিলা রোজা রাখবা, ইফতার করবা, দেখবা মন মানসিকতা কত ভালো থাকবো, আল্লাহ খুশি হবো। আমি বুঝতে পারছি, তুই তোর বাপের পক্ষ হয়ে আমার জ্ঞান দিতাছস না? কই তোর বাপের একটু শাসন করবি, আমারে মারছে তা না কইরা আমার জ্ঞান দিতাছস। আমি রোজা রাখনের লেগা আমার বোঝা হয়ে গেছে। আমার পোলা একখানি, সেই পোলা হলো আমার সাহেব। আমি জন যেটা খাইতে কই তো উনি আইনা দেয়, আমি জন যেটা আবদার করি তো উনি আইনা দেয়। তুই আমার কোনো কথাই শুনস না, তুই আমার কোনো কথাই শুনস না। বাবারে, কারে বুদ্ধি দিতেছ, কারে কি কইতেছ? ও কি বুঝে কিছু? চোরে না শুনে ধর্মের কাহিনী। আমার মনে হয় কি জানো বাবা, তোর মায়ের দিনে দিনে কাফের হয়ে যেতেছে। কি? আমি কাফের হয়ে যাইতেছি না? আমি না কিছুতে আর এই বাড়িতে থাকবো না। আমি যেদিক দোষক যায় ওদিকে আমি চলে যাবো। খারাপ লিখে জাগা জানা, তোর কোন বাপ তোর কোন ভাই তোরা রাখে, তোরে খাওয়ায়, এই যে আরাম আয়েস সবকিছু বাইরে যাবো। যা। হ্যাঁ, আমি চলে গেলে তো তুমি শান্তি পাও না? আমি যাবো না তো। আরে আমি এনেই থাকবো, আমার সাহেব পোলা আসুক, তারপরে তোমার খবর আছে। বাবা এই নাও, শোনো, আজকে ইফতারে একটু বেশি করে আয়োজন করো। হ্যাঁ, কয়েকজন লোক বলছি তো, ওনারা আমাদের সাথে ইফতার করবে। আচ্ছা ঠিক আছে। খুব ভালো কাজ করছো বাবা। জি বাবা। রোজা রমজানের দিনে দু একটা মানুষ খাওয়ানো অনেক উপকারের কাজ। তোর সব ইচ্ছা তোর বলে দিও। আচ্ছা, আমি কাকার বলে দিব। আচ্ছা, আমি গেলাম তাহলে। আচ্ছা, তুমি মার কথা কষ্ট নিও না, বুঝছো? না না, আমি মার কথা কিছু মনে করি নাই। ভিতরে চলো। ঠিক আছে, যাও। আমি না একটু পরে তো জোহরের আজান দিব, তুমি তো এখন পর্যন্ত গোসল দাও নাই। তুমি যাই গোসলটা দাও, আমি থালা বাসন ধুইতেছি। হ আপা, একটু পর তো জোহরের আজান দিয়ে দিব, নামাজেরও সময় হয়ে যেতেছে। গোসল করি নাই, সমস্যা নাই, আমি অল্প কটা থালা বাসন আছে ধুইয়া তারপরে যাইতেছি। না না, আমি থালা বাসনগুলো ধুয়ে নিতেছি, তুমি যাই গোসল দাও। যাও, নামাজ পড়তে হইব তো। যাও, আর সময় নামাজ সময় পড়তে হয়, কাজা করা ঠিক না। ঠিক আছে আপা। এই তোরা না বয়া থেকে কি সল্লা পরামর্শ করছ? হ্যাঁ, আর ওর কাজ ও করো, তুই তো আমার একটু হাত পা টিপা দিতে পারতি, তাই না? আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? এদিকে নামাজের সময় হয়ে যাইতেছে, ও গোসল দেয় নাই, তাই আমি ওরে কইছি যে তুমি গোসলটা দিয়ে নামাজটা পড়গা, আমি তোমার কাজ করে দিতেছি। এইখানে সলা পরামর্শ করার কি আছে? আমি তো কিছুই বুঝলাম না। কিছুই বুঝতে পারেন না? না সল্লা পরামর্শ কি আছে? আরে তোরা দুজন এমন সল্লা পরামর্শ করস, আমার বাড়ির থেকে বাইর করতে চাস না? আমি তো বাড়িতে যাবো না। আম্মা, আপনারে কেন আমরা বাড়ি থেকে বাইর করতে যাবো? এই বাড়ি আপনার, ঘর আপনার, সংসার আপনার, আমরা কেন আপনার বাড়ি থেকে বাইর করতে যাবো? আমরা তো চাই আপনারে নিয়ে সুখে শান্তিতে সংসার করার জন্য। ও, এখন তো বাজা মাছটা একদম উল্টাই খাইতে জানেন না। আরে আমার স্বামীর কানে কুপরামর্শ দেওয়ার পরে আমার স্বামী আমার গায়ে হাত দেয়, এটা তোমরা চোখে দেখো না? না আম্মা, আপনি একটু আল্লাহর পথে আসেন, একটু আল্লাহর ভয় করেন।
আপনি এরকম ভাবে চলতে থাকলে সংসারে তো অধপতন হইব। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দেখবেন আপনার মন শরীর দুইটাই ভালো থাকবো। আর মাথাটাও ঠান্ডা থাকবো। নামাজ পড়েন, মা এখনো সময় আছে, রোজা রাখেন। এক কাম করি মা, তোমার মাথা খুব গরম, ওনারা কইতেছে ঠান্ডা থাকবো এই করলে, যেহেতু মাথা গরম তাহলে বাজার থেকে ডিম এনে দেই, ডিম ভাজো, মার মাথার উপরে ডিম ভাজো। কি কস বাবা, আমার মাথার মধ্যে ডিম ভাজবো? কথা কি সাদে কই, কথাবার্তা শুনতেছো না? তাদের কথাই মনে হইতেছে আমরা যে এইসব আজে বাজে কাম করি এই কারণে তারা সব মিলে জাহান্নামে যাইবো, বুঝছো? আমাকে মাথা গরম হয়ে থাকে। তুমি এমন করে কথা কইতেছো কেন? যেটা সত্য সেটাই তো কইছি। তোমরা তো নামাজ পড়ো না, বাড়ির সবাই নামাজ পড়ে, শুধু তুমি আর আম্মাই নামাজ পড়ো না। রোজার মাসে রোজাও রাখো না, এইগুলা কোয়া কি ভুল হয়েছে আমাকে? আম্মা আম্মা আর কোনো কথা নয়, চলো নামাজ পড়ি। কি কস বাবা, নামাজ পড়বি? হ্যাঁ নামাজ পড়তেইব, নামাজ না পড়লে ওনারা তো বেহেশতে যাইতে পারবো না, শুধু আমগো দুইজনের লেগে ওনারা জাহান্নামে যাইবো। চলো, আমি তো অলরেডি সিদ্ধান্ত নিয়েই নিছি মা, ওই যে মসজিদে ইমাম সাহেবের বাইর করে দিয়ে আমি ইমামতি করবো। চলো 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 চলো। ও হ, ঠিকই কইছিস বাবা। ওগো নামাজ নামাজ করে না আমার সংসারের পুরো ধ্বংস করে দিছে। তুই জানোস ওরা তোর বাপের কানে কুপরামর্শ দেওয়ার আগে তোর বাবা আমাকে মারছে রে বাবা। কি মা, কি কইতেছো তুমি? অগো দুইজনের কারণে আব্বা তোমার মারছে? অগো দুইজনের কারণে? এই যে মা আমি কইতেছি, আমি আজকেই ভাবিরে তালাক দিয়ে দেবো। এই হারামজাদা, কি কস তুই? তুই বাবিরে তালাক দিবি কি লিগে? তুই তো তোর বউরে তালাক দিবি। ও মা, ওই রাগের মাথায় কয়ে হেলাইছি। তাই এই যে কইতেছি আমি আজকেই আমিনার ওর বাপের বাড়ি লয়ে যাবো, বাপের বাড়ি নিয়ে রেখে আনমু। হ্যাঁ ঠিকই কইছস, বাপের বাড়িতে না রেখে। এই যে তোমরা এরকম নামাজ নামাজ নিয়ে মজা করতেছো না, হাসি ঠাট্টা করতেছো না, আল্লাহ এগুলো সহ্য করবো না। আল্লাহ গজব ফালাইবো তোমাকে উপরে। বিলাই দয়া বলে আবার শিক্ষা ভাঙ্গে। কি আমার একজন আইসে আমার অভিশাপ দেয়। চল তো চল। যত দেখছো আপা কেমন করে কথা শোনা গেল? হ্যাঁ গো, মরণের ভয় নাই। ওইসব কথা বাদ দে, যা এদিকে আজান দিয়ে দেবো, গোসলটা দিয়ে নামাজটা পড়তে হবে। যা। ঠিক আছে আপা, তুমিও তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, যা। আজানও দিয়ে দিছি, তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নামাজ পড়তে হইব। ইমাম সাহেব, ইমাম সাহেব বাড়ি আছেন নাকি? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। একটু সালামটা একটু ভালোভাবে দিতে হয় বাবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, ইমাম সাহেব আমার লগে একটু যাইতে হইব আপনার। কোথায় যাব? ইমাম সাহেব আপনি মনে হয় শোনেন নাই, আমার মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, আমি তো বেনামি জানাজা পড়াই না বাবা, আমি তোমার মায়ের জানাজায় যাইতে পারবো না। কি কইতেছেন ইমাম সাহেব? আমার জানা মতে কিন্তু আমার মা কারো কোনোদিন ক্ষতি করে নাই। নামাজ তো পড়োই নাই এবং নামাজ রোজার বিরুদ্ধে ছিলা, আমি তোমাদের জানাজা পড়তে পারবো না। এমন কথা কইেন না ইমাম সাহেব, আপনি যদি না যান তাহলে আমার মায়ের লাশের কি অবস্থা হবো? আমি আরো অনেক জায়গায় গেছি, কেউ আমার মায়ের জানাজা দিতে রাজি হয় নাই। আপনি না গেলে আমার মায়ের লাশের কি অবস্থা হইব? একমাত্র আপনি ভরসা ইমাম সাহেব, আপনার কাছে অনুরোধ করি চলেন ইমাম সাহেব, চলেন। আজকে যদি তোমার আম্মা নামাজ পড়তো, রোজা রাখতো, তাহলে ইমাম সাহেবের পিছনে ধারে ধারে ঘুরতে হতো না। ইমাম সাহেব নিজে আইসা তোমার আম্মুর জানাজা পড়াইতো। ইমাম সাহেব, তাহলে কি আমার মায়ের জানাজাটা হইব না? দেখো, আমি তোমার মায়ের জানাজা পড়াইতে পারবো না, তবে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করো, যদি তোমার মায়ের জানাজা পড়াইতে পারে। আমি তোমার মায়ের জানাজা পড়াইতে পারবো না। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। ভাই, আমার না আপনি চিন্তা করেন না ভাই, আমি যেখানে কাজ করতেছি খুব সততার সাথে কাজ করতেছি, আমার কোনো সমস্যা হবো না। আমি তোমার লেগে চিন্তা করি না ভাই, তুমি আমার ছোট ভাই, তুমি নামাজ টামাজ পড়ো তো ঠিক মতন? হ্যাঁ ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার যে অফিসের বস সেও নামাজ পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুয়াজ্জিন সাহেব, আমার লাগে একটু আপনার যাইতে হইব। কই যেতে হইব বাবা? মুয়াজ্জিন সাহেব, আমার মা মারা গেছে, আপনার যাইতে হইব। আপনারা গিয়ে আমার মায়ের জানাজাটা পড়াই দিয়ে আসবেন, চলেন না মুয়াজ্জিন সাহেব? আপনার মা মারা গেছে, ইমাম সাহেব আছে না মসজিদে? মুয়াজ্জিন সাহেব,
আমি ইমাম সাহেবের কাছে গেছিলাম, উনি আমার মার জানাজা পড়াইব না, তাই আপনারে দেখাই দিল। আপনি চলেন, আপনি আর না করেন না, চলেন। দেখেন, মসজিদের ইমাম সাহেব যদি আপনার মার জানাজা না পড়াইতে চায়, তে আমি কেমনে পড়াই বলেন? ওয়াজেদ সাহেব, আপনার কাছে অনুরোধ করে কই, আপনি আপনি আমার মার জানাজা দিতে চলেন। আপনার পায়ে জড়ায় ধরি, আপনার পায়ে জড়ায় ধরি। বাবা দেখো বাবা, তোমার মা যদি আজকাল নামাজ টামাজ পড়তো আর তুমি নামাজ পড়তা, তাহলে আমার পায়ে ধরতে হইতো না। তোমার মার জানাজা আমরা সকলে মিলা নিজে গিয়া পড়াইতাম, বুঝছো? তাইলে কি আজকে আমার মায়ের জানাজাটা হইব না মুয়াজ্জিম সাহেব? দেখো বাবা, কিছু কিছু কর্মের ফল দুনিয়াতে আল্লাহ দেখা দেয়। আজকে এই কর্মের ফলের জন্য তোমরা পাইছো। দেখো, আমরা এই জানাজা পড়াইতে পারবো না। তোমার মা যদি আজকে নামাজ হইতো, ভালো হইতো, তাহলে আমরা সকলে মিলা এই নামাজটা পড়াইতে পারতাম। তা বাবা, আসি। আসসালামু আলাইকুম। চলো। মুয়াজ্জিম সাহেব, আমি এটা কি করলাম? এই দুনিয়াতে কেন আমি বেলায় নিয়ে চললাম? কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি দিনের পথে আইলাম না? মা গো, তুমি যদি আমারে দিনের পথে নিয়ে আসতা, তুমি যদি নিজে দিনের পথে থাকতা, তাইলে আজকে তোমার এই জানাজা সুন্দর মতো হইতো, সবাই তোমার জানাজাটা পড়াইতো। মা তুমি কেন আমার দিনের পথে আনলা না? মা কেন তুমি দিনের পথে থাকলা না? কেন তুমি দিনের পথে থাকলা না? না শাহেদ, বাবা তুই কই গেলি? আমি অনেক বড় একটা খারাপ স্বপ্ন দেখছি বাবা রে। বাবা কি হয়েছে তোমার? আমি ঘুমের ঘরে অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি রে বাবা। কি স্বপ্ন দেখছো? দেখছি আমি মইরা গেছি, তুই আমার লাশ নিয়ে জানাজা পড়তে গেছিস। মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ে নাই রে বাবা, কয় আমি নাকি নামাজ পড়ি নাই, আমি নাকি আল্লাহর রাস্তায় যাই নাই, এই জন্য কেউ আমার জানাজা পড়ে নাই রে বাবা। আমি অনেক ভুল করছি। কি কইতেছো মা? তুমি এরকম একটা স্বপ্ন দেখছো? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, অনেক ভয়াবহ একটা স্বপ্ন দেখছি। বাবা তুই কি স্বপ্ন দেখলি বাবা? আমার স্বপ্নের কথা নাই কইলাম, তাই সবকিছু মিলে কথা ওইটাই সত্যি। নামাজ কালাম পড়তে হবো মা, দিনের পথে আসতে হবো। আমরা এতদিন যা করছি মা, ভুল করছি। আব্বা, আমাদের দুই বউ এবং বড় ভাই, ওরাই ঠিক আছে মা, ওরা দিনের পথে আছে, ওইটাই আমাকে আসল পথ। আমাদের ইসলাম ছাড়া আর কিছু নাই মা, ইসলামের পথেই থাকতে হবো মা। ও বাবা তুই ঠিকই করছিস। কালকেতে ধরে আমরা রোজাও রাখবো, 5 ওয়াক্ত নামাজও পড়বো বাবা। তুইও নামাজ পড়িস বাবা, রোজা রাখিস বাবা। মা এই যে তোমার শুয়ে কইতেছি, আর কোনোদিনও আমি এগুলো মিস করবো না। নামাজও পড়ো, আমি রোজাও রাখবো মা, আর কোনো খারাপ কাজের মধ্যে পা দেবো না। আচ্ছা বৌমারা কই বাবা? বৌমারা কই? ও কাজ আমার নিয়ে যা বাবা, ও কাজ আমার নিয়ে যা। ওরা তোমার এখন ইফতার করবো, চলো ও কাছে আমার নিয়ে যা। আমি ওর কাছে মাপ চাই, আমি জীবনে অনেক বড় ভুল করেছি বাবা, ওরা যেন আমার ক্ষমা করে দে। চল বাবা আমার নিয়ে যা। ওরা ইফতারে বইছে, আমরা গেলে আমগো নিয়ে ইফতার করবো, না করবো না। চল বাবা চল। আরে সারাদিন রোজা রাখার পর সবাই মিলে একসাথে ইফতার করবো, এটা তো কত বড় ফজিলত। যদি ওরা জানতো তাহলে ঠিকই রোজা রাখতো আর নামাজ পড়তো। ঠিকই বলেছেন আব্বা, কিন্তু এখন যদি মা আর আপনার ছোট ছেলে থাকতো তাহলে পুরোই ভরপুর ইফতার হতো আমাদের, তাই না? আব্বা আমি কি মা আর সাহেবকে ডেকে নিয়ে আসবো? বাবারে আমিও তো চাই যে ওরা আসুক, একসাথে মিলামিশে আমাদের সাথে ইফতার করুক, কিন্তু আইসে তো চিল্লে দিলে শুরু করে দেবে, দরকার নাই টাকা। কিন্তু আব্বা
মার আর আপনার ছোট ছেলে ছাড়া না আমার ইফতার করতে একদমই ভালো লাগে না। আমি না, তুই এক কাজ কর, তুই যা শাহেদ আর আমার ডাইকা নিয়ে। আচ্ছা ঠিক আছে আপা। বৌমা আমরা তুমগুলো ইফতার করবো আর কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজাও রাখবো। আম্মা আপনি সত্যি কইতেছেন? কাল তারিখ আপনি রোজাও রাখবেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন? আলহামদুলিল্লাহ। আব্বা মা কি কয়? যাক, আল্লাহ যে হেদায়েত করছে, আসলো হেন ইফতারের জন্য, ওকে ভালো কথা। রাত্রে ভোলা যদি সকালবেলা ফিরে আসে তারা ভোলা কয় না। আমিও চাই যে তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, আমাদের সাথে মিলামিশে থাকো। আম্মা আমি আপনার একদিন বলছিলাম না, আল্লাহ কোনো না কোনো উসিলায় আপনার দিনের পথে ঠিকই ফিরাই নিয়ে আসবো। দেখছেন আল্লাহ ঠিকই নিয়ে আইছে। আপনি যে আজকে আসছেন আমাদের সাথে ইফতার করতে, আমরা সবাই অনেক খুশি। আব্বা, আমরা এতদিন ভুল পথে আছিলাম। ইসলামের বিপক্ষে থেকে আমরা যে ভুল করছি তার শিক্ষা আমরা পাইছি। আব্বা, আম্মা একটা খুব খুব খারাপ স্বপ্ন দেখছে। বাবা তুই স্বপ্নের কথা এখন আর তোলা দরকার নাই, এখন ইফতারির সময় ওই যে আদান হইতেছে, আদান হইতেছে, খাও 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 সবাই। আম্মা খাও। এদিক যায়। তোমরা সবাই আমার মাফ করে দিও। আচ্ছা মা পরে করা যাবে না, খাও তুমি। নাও খেতে নাও। আব্বা আব্বা, তুমি খাইয়া দাও, আমি পরে খাই। আমি খাইতে দিচ্ছি না। আমি খেয়ে